দুটো মেশিনের ভিউ দেখো বন্ধুরা, কত সুন্দর ভিউ। হ্যাঁ, গরুদা কাদায় আবার স্কিল দেখাচ্ছে দেখো। বন্ধুরা আজকে দুটো মেশিন দিয়ে শিফটিং এর কাজ চলছে দেখো। আজকে ট্র্যাক্টর বন্ধ আছে আর গুরুদার কি নাকামো দেখো, আমাকে ডাকছে মেশিন দিয়ে। আজকে মাটি শিফটিং এর কাজ চলছে, ভীষণ একদম এত পরিমাণ কাদা যে কাজের খুবই পরিস্থিতি খারাপ। মেশিন অটোমেটিক ডেবে আছে, শুধু ভয় লাগছে যে পাইপ ফেটে যায় কিনা। এই একটা 140 আর আমাদের ওই একটা 140 হেল্পার চালাচ্ছে। এই পুরো ডগটাই উঠবে বন্ধুরা বর্ষাকালে, পুরো বর্ষাকালে কাজ করবে। এদিকটা যত ডগগুলো আছে সমস্ত ডগটা, এখানে 5 ফুট করে ডিপ আছে, সমস্ত 5 ফুট করে কাজ করে। 5 ফুট করে মাটি উঠবে। এই গুরুদা কাজ করছে, এখান থেকে এখানে দেবে, এখান থেকে ওই উপরে চলে যাবে। ওখান থেকে সামনের বছর ইট প্রসেসিংয়ের জন্যে ইট তৈরির যে মাটি সেটা এখানে রেডি হচ্ছে। কি অবস্থা দেখো, শুধু কাউন্টার ওয়েট পর্যন্ত বসে যাচ্ছে মেশিনের। শুধু এই জায়গাটা একটু শক্ত আছে, নাই তো বাদ বাকি যে যতটুকু জায়গা আছে সব জায়গায় একদম পুরো চেসিস ধরে কাজ করছে। শুধু আমি হেল্পারের কাছে দিয়ে এসেছি, সেই জন্য ওদিক থেকে শুকনো মাটি নিয়ে মেশিনে একটু দাঁড় করে দিয়ে এসেছি। এই একটা পরিস্থিতি দেখো কাজের। বন্ধুরা আজকের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। ভিউটা দেখো চতুর্দিকের। কালকে বৃষ্টি হয়েছে, সেজন্য আজকের ভিউটা দুর্দান্ত লাগছে। ওই যে আমার মেশিন দিয়ে ওখান থেকে মাটিটা ওখানে দিচ্ছে, তারপর এখান থেকে গুরুদা নিয়ে এখানে তুলছে। এরপর এই র্যাম্পে মেশিন লাগিয়ে এখান থেকে মাটিগুলো নিয়ে আবার এখানে ঢিপি করা হবে। এই যে সাইড দিয়ে শুকনো মাটি দিয়ে ভেড়ি দিয়ে দিয়েছি এখানে। এখানে মাটিগুলো টোটালটাই প্রসেসিং করা হবে। এই যে মাটি এখানে রাখা হচ্ছে সামনের বছরের জন্যে। ওই দিকটাতে আমরা মাটি তুলে রেখে এসেছি, সেই ওই দিকটাতে একটা মিলে। আর এই দিকটাতে মাটি তুলছি, এখানে তুলে হাইট করে রেখে দেওয়া হবে। ডগে যতগুলো মাটি আছে সব মাটি এই পুরো লাইন বরাবর তোলা হবে। গুরুদা গুরুদা শুধু লাইক দেখাচ্ছে দেখো বন্ধুরা। আমরা এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো তোমাদের জন্য, ইন্টারেস্টিং ভাট। আর গুরুদার মেশিনের জন্য একটা হেল্পারের প্রয়োজন আছে। যদি কেউ হেল্পার থাকে তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কমেন্ট বক্সে নাম্বার দাও, আমরা কল করে নেবো। গুরুদার মেশিনে একটা হেল্পারের প্রয়োজন আছে। 10 হেল্পার প্রয়োজন, নতুন হেল্পার হবে না কিন্তু 10 হেল্পারের প্রয়োজন আছে। এখান থেকে কাজের পরিস্থিতিটা দেখো বন্ধুরা। এই যে সামনে যে কাটিংটা হয়েছে ওটা কিন্তু ওখান থেকে আরও ডিপ হবে। আর এখান থেকে মেশিন গিয়েছে দেখো বন্ধুরা, জায়গা কতটা নরম হলে কাজ করা যায়। এখানে টোটালে আমরা ডিপ মারতে পারছি না, টোটাল ডিপ আছে এখানে প্রায় 12 ফুটের উপরে ডিপ আছে, কিন্তু আমরা কাজ করতে পারছি না, এত পরিমাণ পরিস্থিতি খারাপ। কোম্পানিকে জানিয়েছি যে কাঠের ব্যবস্থা করতে। এখন দেখা যাক যদি গাছ দেয় তাহলে কাজ হয়তো পুরোপুরি সম্পূর্ণ হবে, নইলে ওই শুকনো দিকটাতে কাজ করব। ওই দিকটাতে শুকনো আছে ওই দিকটাতে কাজ করব। টোটাল 4টে শিফটিং হচ্ছে। ওয়েদারটা দেখো বন্ধুরা, হেবি সুন্দর ওয়েদার।
টোটাল 4টে শিফটিং হচ্ছে, ওখান থেকে এখান থেকে দিচ্ছে, তারপর এখান থেকে এখানে দিচ্ছে, তারপর ওখান থেকে আর একটা, তারপর 4 নম্বরেও মাটি কাতে উঠে যাচ্ছে। চলো গুরুদার ওখান থেকে মাটি শেষ, গুরুদা আবার এখানে চলে আসলো। দুটো মেশিনের ভিউ দেখো বন্ধুরা, কত সুন্দর ভিউ। হ্যাঁ গরুদা কাদায় আবার স্কিল দেখাচ্ছে দেখো। ভিউটা কেমন দেখাচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রচুর কাদা, প্রচুর কাদা, এই কাদা। আর এইটা কিন্তু পুরোটাই ডগের উপরে, এখানে কোনো কিন্তু র্যাম ট্যাম কিছুই নেই। এই রিক্সে কাজ করতে হচ্ছে। লোকেরা বলে যে বর্ষাকালে কাজ করা মজা, কিন্তু বর্ষাকালে কাজের কি পরিস্থিতি দেখো। গুরুদা শুধু স্টাইল মারতে, দাঁড়াও গুরুদাকে একটু দেখাই। গুরুদা কিন্তু অনেক সিনিয়র অপারেটর, ওস্তাদ লোক, তোমরা যারা চেনো। গুরুদা কাজের পরিস্থিতি কেমন? খুব ভালো। আরে বাজে পরিস্থিতি কিভাবে ভালো ভালো? এটা তো আমাদের কাজ, এটাই কাজ। হ্যাঁ যাও, ওই সামনের মাটিটা শিফটিং দাও।